আজ হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজ সকাল 9টা 33 মিনিট পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ, তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের গোচরের আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 16 মিনিট থেকে 12টা 3 মিনিট পর্যন্ত, এবং আজকের রাহুকাল অপরাহ্ন 2টো 49 মিনিট থেকে বিকেল 4টে 25 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে আজকে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। শুক্র আজ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে থাকবে 11ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং শুক্রের মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন কী সমস্যা আসতে পারে? কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, আবার শুক্র হচ্ছে বায়ুকারক গ্রহ। অর্থাৎ শুক্র মঙ্গলের নক্ষত্র বা শুক্র মঙ্গলের সংযোগ হলে অনেক ক্ষেত্রে অশুভ ফল দেয়। কারণ আগুন যদি কখনো বায়ুর সাথে মিশে হু করে ছড়িয়ে পড়ে, অর্থাৎ শুক্র মঙ্গলের সংযোগ অত্যন্ত অশুভ ফলও দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শুক্র মঙ্গল আবার বিশেষ শুভ ফল দেয়। কারণ শুক্র মঙ্গল কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ, এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শুক্র মঙ্গলের সংযোগ অত্যন্ত শুভ, বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে। যদি শুক্র মঙ্গল শুভ অবস্থা থাকে, অর্থাৎ কেন্দ্রভাবে থাকে, ত্রিকোণভাবে থাকে। আবার মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থপতি পঞ্চমপতি শুক্র মঙ্গল, অর্থাৎ মকর লগ্নের জাতক জাতিকাদের শুক্র মঙ্গলের সংযোগ থাকলে তাদের উচ্চশিক্ষা হয়, অবশ্যই উচ্চশিক্ষা হয়, এবং এই সংযোগও অত্যন্ত শুভ মকর লগ্নের জাতক জাতিকাদের। সেক্ষেত্রেও কিন্তু শুক্র মঙ্গলের এই সংযোগ কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। কিন্তু শুক্র হচ্ছে সৌন্দর্য কারক গ্রহ, শুক্র হচ্ছে সুখ শান্তি ভোগ বিলাস ঐশ্বর্যের কারক গ্রহ। আবার মঙ্গল আত্মবিশ্বাস সাহসের কারক গ্রহ। অর্থাৎ দুটো গ্রহের সংযোগ যেমন শুভ ফল দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফল দেয়। অশুভ ফল কোথা থেকে আসতে পারে? শুক্র মঙ্গলের সংযোগের ক্ষেত্রে দেখা যায় যে যদি অশুভ অবস্থান থাকে, অশুভ অবস্থান বলতে শুক্র যদি কখনো নিচস্থ মঙ্গলযুক্ত, মঙ্গল নিচস্থ শুক্রযুক্ত, শুক্র মঙ্গল যদি দুস্থানগত সংযোগ থাকে, সেক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার অত্যন্ত লোভী হয়। অর্থাৎ সে অসাধু উপায়েও অতিরিক্ত রোজগারের তার মধ্যে একটা আসক্তি থাকে। এছাড়া দেখা যায় যে শুক্র মঙ্গলের সংযোগের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা আসে। শুক্র মঙ্গলের সংযোগ দাম্পত্য জীবনে সমস্যা আসতে বাধ্য যদি অশুভ অবস্থা থাকে। অতএব শুক্র মঙ্গল যে সংযোগ যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার নিচস্থ লগ্নের চতুর্থে সপ্তমভাবে অষ্টমভাবে থাকে, ধরে নিতে হবে তার দাম্পত্য সুখ কোনোভাবেই আসবে না, একদম নিশ্চিতভাবে ধরে নিতে হবে তাদের কোনোভাবেই দাম্পত্য সুখ আসবে না। শুক্র মঙ্গলের সংযোগ চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে থাকলেও সমস্যা আসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। অতএব শুক্র মঙ্গলের সংযোগ আমরা গোচরে হচ্ছে শুক্র হচ্ছে মঙ্গলের নক্ষত্রে থাকাও অশুভ গোচরে, এবং 11ই সেপ্টেম্বর পর্যন্ত যে শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকবে, সেক্ষেত্রে কিছু রাশি জাতক জাতিকাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আসবো আরেকটি আজকে অশুভ যোগ আছে, যেমন রাশির অষ্টমভাবে বুধ রাহুযুক্ত অবস্থায় আছে। যদি কখনো জন্মকালীন লগ্নের সাপেক্ষে যদি বুধ রাহুযুক্ত অবস্থা থাকে অষ্টমভাবে ষষ্ঠভাবে বা দ্বাদশভাবে, অত্যন্ত অশুভ।
কারণ তাকে আমরা বলি নাশ যোগ। বুধ রাহুযুক্ত প্রবলভাবে অশুভ ফল দেয়, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। বুধ রাহুযুক্ত যদি কোনো জাতক জাতিকার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে থাকে, বা বুধ নিচস্থ রাহুযুক্ত বা রাহু নিচস্থ বুধযুক্ত, সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা কোনোভাবেই হয় না, একদম নিশ্চিত লিখে দিতে পারেন, কোনোভাবেই তার উচ্চশিক্ষা হবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তার যদি রাহুর মহাদশা আসে, সে বিভিন্ন নেশায় আসক্তি হয়, বিভিন্ন প্রকার অশুভ নেশায় সে আসক্তি তার মধ্যে আসে, এবং তার জীবনে নানাবিধ সমস্যার মধ্যে সে পড়ে, মানসিক সমস্যার মধ্যে আসে, প্রবল শারীরিক সমস্যা আসতে পারে তার জীবনে, এবং কুসঙ্গে পড়ে। তার কুসঙ্গে আসা অত্যন্ত হিংস্র প্রকৃতি হয়, তারা অত্যন্ত হিংস্র উগ্রতা তাদের মধ্যে কিন্তু প্রকাশ পায়। আসবো আজকে রাশিফলে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, সন্তানের প্রবল সাফল্যের যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু বিড়ম্বনা আসতে পারে, কোনো মতানৈক্যে জড়াবেন না। মিথুন রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন করে চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা, মানসিক টেনশন, এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ সিংহ রাশির জাতক জাতিকারা সর্বদিকে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, পেশাগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ। এবং আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের প্রবল সাফল্যের যোগ। শুভ দিক আপনাদের পূর্ব এবং পশ্চিম দিক। শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিকটিও নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল মানসিক টেনশন আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের অর্থনাশের প্রবল যোগ। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মকর রাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু, অপযশ, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো ঝুঁকি নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকের বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ,
কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, রাশিফল